জন্মের পর থেকেই হার্টের গুরুতর অসুখে ভুগছে সাদাত। সাদাতের ছোট্ট জীবন যে অন্ধকারে ভরা। আজ সাদাতের মোহনা টেলিভিশনের লাল রঙের বুমটি বেশ পছন্দ হয়েছে তার, তাই পুরো সময়টি খুনসুটি। তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার বাবাকে না মাকে? জানি না, একজন দুজনকে। দুজনকে? তুমি কোথায় কোথায় গেছিলা বলো তো? আমি তো ঘুরতে যাই। কোথায়? আমি তো পিকনিকে গেছিলাম, তার অনেক জায়গায় গেছিলাম। তাই? হ্যাঁ। তুমি ঢাকায় গেছিলা? হ্যাঁ। ডাক্তারের কাছে গেছিলা? হ্যাঁ। আর কোথায় গেছিলা? ইন্ডিয়া গেছিলাম, বাংলাদেশে। তাই? হ্যাঁ। তোমার কি ভালো লাগে এখন? কি কষ্ট হয় তোমার? ওখানে গেলে আমার ভালো লাগে। ইন্ডিয়া বিদেশে গেলেই ভালো লাগে? হ্যাঁ? আমার ছোট থেকে আমি হলো বিদেশে ছিলাম। বিদেশে ছিলা? ছোট থেকে বিদেশে ছিলাম না। কোথায় ব্যথা হয় তোমার? বুকে। কোন পাশে ব্যথা হয় একটু দেখাও তো। আমার ডান পাশে। ডান পাশে ব্যথা হয়? তখন তোমার কি কষ্ট লাগে? হ্যাঁ। কি করো? মাকে বলো ব্যথা হচ্ছে? মাকে বলো ব্যথা হচ্ছে? হ্যাঁ। বাবাকে বলো? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? আমি দাদুর স্যারে পড়ি, আর হলো প্রাইভেট রিন্টু স্যার, আর হলো আরেকটা প্রাইভেট বাসায়। বাসায় পড়ো? তাই? আমার তিনটা একটা স্কুল, তিনটা প্রাইভেট, দুটো প্রাইভেট। দুটো প্রাইভেট? তো তুমি যখন প্রাইভেটে যাও অনেক সময় তোমার শরীর খারাপ লাগে? আহারে, তোমার বন্ধুরা আছে না, তাদের সাথে খেলো? হ্যাঁ। কি কি খেলো? অনেক কিছু। আমার একটা বন্ধু। কি নাম? আরিয়ান। আরিয়ান? আমি তাকে বাইরে দেখলেন, সে আমার বন্ধু হয়। ও স্কুলে যা, তুমি কি করো? স্কুলে আমি লুকাচুরি খেলি আর পড়ি অনেক। আমি আমাকে বলি আমি স্কুলে পড়বো না, স্কুলে তারপর স্কুল খেলে অনেক 12টার দিকে ছুটি দেয়। তখন তোমার কষ্ট হয়? বেশি পড়লে তুমি কি কষ্ট পাও, হাঁপায়া যাও? দৌড়লে তোমার কি লাগে? হ্যাঁ। তুমি বন্ধুদের সাথে কি দৌড়াতে পারো? তোমার আগে যেতে পারো ওরা? তুমি আগে যাও না ওরা আগে যায়? আমি আগে যাই। দৌড়ে আগে চলে যাও? তোমার আগে কেউ যেতে পারে না? না। তাই? আমার ভিতরে স্পিড আছে। স্পিড আছে? হ্যাঁ। হ্যাঁ? আমার দাদি আছে, দাদু নাই। দাদুর নাম চিনি না। আহারে। আমার দাদুর নাম আমার আব্বু আমি হওয়ার আগেই মারা গেছে। ভাইয়া তখন হয়েছিল, তখন মারা যাই নাই। হ্যাঁ। আমি তো দেখিই নেই। তোমার দাদুকে দেখোই নি? না, ভাইয়াকে অনেক কিছু কিনে দিচ্ছিল। তাই? আমাকে দেয় নেই। কি নানু ভাইয়া নানু মনে আসে তোমাকে দেখতে? হ্যাঁ। কে বেশি আদর করে? নানি আর নানু। তোমাকে কি কিনে দেয়? কি কিনে দেয়? নানি আমাকে অনেক টাকা, 3 লাখ টাকা দিচ্ছিল, আর নানু আমাকে খাওয়ার জন্য টাকা দেয়। 3 লাখ টাকা দিছে? হ্যাঁ। কেন দিছে? আর আমাকে সাইকেল কিনেও দিচ্ছিল। বড় মামা ভালো না ছোট মামা ভালো? দুই মামা। একটু ভালো কে? তুমি বড় হলে কি হতে চাও বাবা? ডাক্তার। ডাক্তার কেন হবা বলো তো? ডাক্তার হবা? কি করো, মানুষের পেট কাটবা? না। কেন? গরিবদের সেবা করবা? হ্যাঁ। কেন? ওদের টাকা নাই সেই জন্য? হ্যাঁ। ওদের থেকে চিকিৎসা করে টাকা নিবা না? তো টাকা তুমি না কম টাকা নিবা? শিকায় দেখে বড়দেরকে আর গরিবদেরকে। বড়দেরকে গরিবদেরকেও কম টাকা নিবা? হ্যাঁ। গরিবদেরকে কম টাকা নিব, বড়দের থেকে বেশি টাকা নিব। গরিবদের থেকে কম টাকা, বড়দের থেকে বেশি টাকা নিবে বড় লোকদের থেকে? তাই? হ্যাঁ। আমি বড় হয়ে কিনবো হলো আইফোন 60। আইফোন 60 তুমি চেনো? হ্যাঁ। তাই? অ্যাপল। তুমি বড় হলে কি গরিব মানুষের সেবা? তাই? এটা তোমার পছন্দ? এটা কি পছন্দ বলো তো? এটা লালটা না সাদাটা পছন্দ? লালটা। এটা কি লেখা আছে বলো তো? এটা কি অক্ষর? MOUNATV। আর হলো HD। ওয়াও, ভেরি গুড। তুই পারলা এটা?
তাহলে এটা তোমার পছন্দের কি লেখা আছে জানো? মোহনা টিভি। সাদাতের বাবা মা আজ ক্লান্ত। ছেলের চিকিৎসা করাতে অর্থের খাতা প্রায় শূন্য হয়ে গেছে। ছেলের বাঁচার লড়াইয়ে এখন ভরসা সরকারি অর্থ সহায়তা বা কোনো বৃত্তবানদের সুদৃষ্টি। ওর হচ্ছে 2 মাস বয়স থেকে ওর পিছনে আমরা মানে যুদ্ধ করে চলছি। 2 মাস যখন বয়স তখন ওর হার্টের মানে ফুটা এবং মানে ডক্টরের কাছে নিয়ে গেলাম, বলতেছে ওর হার্টের সমস্যা এবং মানে আমাদের হাড়টা যে পাশে ওরটা অপোজিটে, আর হচ্ছে ওর হাড়টা উল্টা, রক্তনালী চিকন এবং রক্ত যে ছাকনাটা আছে ওই ছাকনাটার মানে ভালো রক্ত এবং যে বদ রক্তটা ওইটা মিক্সচার হয়ে যায়। যখন ওইটা মিক্সচার হয়ে যায় তখন ও অসুস্থ হয়ে যায়। ওকে নিয়ে আমরা ঢাকা বিভিন্ন হসপিটালে স্কয়ার হার্ট ফাউন্ডেশন, এভার কেয়ার, লাস্টে আমরা এভার কেয়ারে নিয়ে গেলাম। ওখানে ম্যাডাম বলতেছে এর কোনো বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নেই, আপনারা ওকে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যান। পরপর আমরা ইন্ডিয়া দেবী সিটির হসপিটালে 6 বার নিয়ে গেলাম। ওর পিছনে এ পর্যন্ত আমার 20 লাখের অধিক টাকা খরচ করে ফেলছি, কিন্তু আমি আর এখন পারতেছি না। আমি একটা মা, আমি বাচ্চার মুখের দিকে দেখে কোনো কিছুই করতে পারতেছি না। ওর যখন বুকের ব্যথা ওঠে তখন ও বলে, মা আমার জন্য কিছু করো, বাবা বাবা আমার জন্য কিছু করো, আমি বাঁচতে চাই। তখন ওর মুখের দিকে দেখে ওর বাবা মানে আমার আর করার কিছু থাকে না। আমরা এখন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। আমরা ঋণ পরিশোধ করব না, ওর ট্রিটমেন্ট করব। ডক্টর বলেছে যে ওর পিছনে 25 থেকে 30 লাখ রুপি টাকা লাগবে। আমাদের পক্ষে তো এটা সম্ভব না। হ্যাঁ, বিত্তবান ব্যক্তিদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি এবং আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, সে যেন আমার বুকে থাকে। তখন আমরা বাবা হয়ে শুধু চেয়ে চেয়ে দেখে যাই, কিন্তু কোনো কিছু করতে পারি না আসলে। আর এই পর্যন্ত আমরা যতটুকু ওর পেছনে খরচ করেছি প্রায় 20 লাখের উপর খরচ করেছি। এখন এই মুহূর্তে আসলে আমাদের দ্বারা আর সামনে অপারেশনের জন্য যে টাকার কথা ডাক্তার বলেছেন প্রায় 25 লাখ রুপির কথা বলেছে, এটা আমাদের পক্ষে আসলে ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। বিধায় আমরা সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানাচ্ছি, যদি তারা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের বাচ্চাটা অপারেশনের জন্য আমরা প্রস্তুত করতে পারি, আমরা হয়তো বা ছেলের কাছে বাঁচাতে পারি। এই দেশবাসীর কাছে আমার আসলে এটাই আমার আবেদন যে আমরা বাচ্চার সবাই যদি এসে দাঁড়াই তাহলে হয়তো আমার বাচ্চাটা হয়তো বা বেঁচে যেতে পারে। কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারের নামটা একটু প্লিজ বলবেন। হ্যাঁ, 01730170602, এটা আমার বিকাশ নাম্বার। সাদাত বড় হয়ে ডাক্তার হতে চায়। সামনের জীবনে লাল বুমটির মতো কি রঙিন হবে গাইবান্ধার পলাশবাড়ির পৌরসভার ছোট্ট শিশু সাদাতের জীবন?